আজকে বাংলাদেশ জামাত ইসলাম ও শ্রমিক কল্যাণ ফেডারেশন তিলেকপুর বসন্তপুর ইউনিয়নের সাথে ওয়ার্ড কর্তৃক আয়োজিত বিশেষ সাধারণ সভা ও পরিচিতি অনুষ্ঠানের সম্মানিত ভাই পরিচালক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তিলেকপুর বসন্তপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি ভাই ভাই, উপস্থিত ইউনিয়নের ওয়ার্ড জামাতের সভাপতি সেক্রেটারি, ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সেক্রেটারি, আমাদের ওলামা বিভাগের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলাম তিলেকপুর বসন্তপুর ইউনিয়নের সম্মানিত আমির, উপস্থিত এলাকার প্রাণপ্রিয় আমার মুরব্বীরা, আপনারা একটু যার যার জায়গায় যারা জায়গা পাবেন না একটু দাঁড়ায় থাকবে, অসুবিধা নেই। আর যারা আসছে এরা দাঁড়ায় থাকার মতো লোকেরা আসছে, আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত হয়েছেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি ভাই এবং তিলেকপুর বসন্তপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণের সাবেক সভাপতি জনাব গিয়াস ভাই। তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আমি একটা কথা আপনারা বারবার বলেন যে এলাকাটা হিন্দু অধ্যুষিত এলাকা। হিন্দুরা তো আল্লাহ বান্দা, বাংলা না? আল্লাহ তো গাছও সৃষ্টি করছে, মাছও সৃষ্টি করছে, তো ওনাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করছেন। মানুষ তো পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক, মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক না? তাহলে ওনারা তো শ্রেষ্ঠ মাখলুকেরই অংশ না? অংশ। ওনারা তো আমাদের মতো রক্ত, আমাদের রক্ত যে কাটলে যে রক্তটা বাইরে লাল, আপনাকে বিশ্বাস করবেন আমি এক হিন্দুকে রক্ত দিছি? আপনারা বিশ্বাস করবেন আমার এলাকায়, এই এলাকায় এখানে একজন মাস্টার আছেন, প্রাইমারি স্কুলের মাস্টার। আমি একবার গেছিলাম একটা পূজা অনুষ্ঠানে, আমার নামটা আমার আব্বা বলেন, আমার আব্বা স্কুলের হেডমাস্টার ছিলেন। উনি আমাকে পেয়ে পূজা থেকে যাওয়ার পরে আমরা এমনি 18 আগস্টের পরে গেছিলাম, আমার হিসাব আছে, আমার কাকার নাম ভুলে গেছি। উনি আমাকে পেয়ে আমার বুকের ভিতরে অন্তত 1 মিনিট ধরে রাখছিলাম। বললাম যে কাকা কেন? আমি তোমার আব্বাকে এত ভালোবাসি, তোমার আব্বা এত ভালো মানুষ ছিলেন। আমার মামা, উনি আমাকে চিনেন কিনা জানি না, কিন্তু আমি ওনাকে চিনি। উনি আমার আসলাম ভাইয়ার শালা, আমি ওয়ার্কমাস্টার আছি, ভালোভাবে চিনি। তো আসলে এই জন্য বলছি যে আমরা একই মাখলুক, আল্লাহ একই আল্লাহর সৃষ্টি। আমরা যদি ওনাদেরকে ভালোবাসা দিতে পারি, আপনারা কি খেয়াল করছেন 18 আগস্টের পরে আমাদের এই অঞ্চলের হিন্দু ভাইয়েরা, হিন্দু বোনেরা কি কোনো লাঞ্ছিত হয়েছে? কেন হন না জানেন? আমাদের উপর থেকে নির্দেশ ছিল, বাংলাদেশ জামাত ইসলামের উপর থেকে নির্দেশ ছিল, কোনো ইউনিয়নে, কোনো ওয়ার্ডের একজন হিন্দু যদি নির্যাতিত হয়, একটা ফ্যামিলি যদি নির্যাতিত হয়, তাহলে ওই ওয়ার্ড জামাত ইসলাম, ওই ওয়ার্ড শ্রমিক কল্যাণ, ওই ইউনিয়নে জামাত ইসলাম শ্রমিক কল্যাণ জবাবদি করতে হবে। কেন হয়েছে আপনাকে জানেন কিনা জানি না, আমি দীর্ঘ 1 মাস পর্যন্ত প্রত্যেকটা ঘরে ঘরে পাড়া যাই বলছি যে নির্ভয় থাকেন। কেউ যদি আপনাদেরকে 2 শব্দ পর্যন্ত করে ভিতরেও, তাহলে একটা ফোন দিবেন, দেখবেন আমরা কিভাবে এখানে আসবো। আলহামদুলিল্লাহ আমাদের ইউনিয়ন এটা আগামীতেও কোনোদিন হবে না ইনশাল্লাহ। আমরা কি ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন হব না, আমাদের এমপি হবে না, কিন্তু আমরা এই এলাকার মানুষ তো ইনশাল্লাহ আগামীতেও হবে না, আমরা হতে দিব না। আমরা সবাই সকল শক্তি একসাথে ওনাদের পাশে দাঁড়াই ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে আজকে এসেছি আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য। পরিচয়টা এই জন্যই, আমাকে যদি আপনারা ভালোভাবে না চিনেন তাহলে কিভাবে কথা বলবেন? কথা বলার জন্য তো ভালোভাবে চিনা দরকার। তো আমি আরো স্কুলে আমি অনেকবার খেলাতে আসছি, নিজে খেলছি এখানে, প্রাইমারি লেভেলে, হাই স্কুল লেভেলে, স্কুল মাঠে অনেকবার খেলতে আসছি। আবার গত শীতে এখানে একটা প্রোগ্রামে আসছিলাম, আরো কয়েকটা প্রোগ্রামে আসছি। মানিক ভাইয়ের সাথে অসংখ্যবার আসছি বলে বিরাট টাকা ফখরুদ্দিন মানিকের সাথে। তখন হয়তো এভাবে বক্তৃতা দেওয়া হয় নাই, কিন্তু ওনার সাথে ছিলাম।
তো এখন আসলে বাইরা যে পরিচয়টা দিছে, আমাকে বাংলাদেশ জামাত ইসলাম মনোনয়ন দিছে, কিন্তু আমি বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত কিন্তু সমর্থিত, কিন্তু আমাকে তো ভোট দিবে কারা? এলাকার জনগণ। এই জন্য আমি এলাকার জনগণের চেয়ারম্যান হতে চাই। এলাকার প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা লোক, আমার মা, বোন, আমার খালা, আমার ফিসি, আমার চাচিরা, আমার মাসিরা, আমার জেঠুরা, সবাই আমাকে, আমার চাচারা, আমার মামারা, সবাই আমাকে বলতে হবে যে আমার এলাকার সন্তান, আমার এলাকার চেয়ারম্যান, সবাই বলতে হবে। তখন যাই আমি সাক্ষী। আমার মামা যেহেতু খুব ভালোভাবে চিনবেন, আমার দাদা যিনি, আমার পর দাদা যিনি, ওনার নাম ছিলেন মুন্সি তিতাজউদ্দিন মিয়াজি। তিতাজউদ্দিন মিয়াজি, উনি খুব বড় মানের আলেম ছিলেন। উনি যখন মারা যান, মারা যাওয়ার আগে ওনাকে বলছে যে আমাকে এমন জায়গায় কবর দিবা যেখানে মানুষ চাইতে না পারে। আমাদের ওই কবরটা এখন এমন এক জায়গা যে ওই কবরটা চারিপাশে ফানি, ওই কবরটাতে মানুষ চাইতে পারে, আমরা চাই মাঝে মাঝে। খুব বড়, তখনকার ব্রিটিশ আমলের খুব বড় মানের আলেম ছিলেন আমার দাদার দাদা মুন্সি তিতাজউদ্দিন মিয়াজি। এরপর আমার দাদা ছিলেন মুন্সি আব্দুল আজিজ মিয়াজি, ওনার নাম ছিল কালামিয়া মুন্সি। কালামিয়া মুন্সি, ওনার পুরো নাম ছিল মুন্সি আব্দুল আজিজ মিয়াজি। তো এটা পড়ায় আমার আব্বা মাস্টার আব্দুল ওয়াহাব, উনি কাশী স্কুলের হেডমাস্টার ছিলেন। সর্বশেষ কামারপুরিয়া প্রাইমারি থেকে রিটায়ার করছেন, কিন্তু আমার আব্বা পুরো দাগনভূঞা শিক্ষক সমিতির সেক্রেটারি ছিলেন। আব্বা আর মাস্টার আব্দুল ওয়াহাব মিয়াজি বা আমার বংশ, আমার জেঠা আবু তাহের, এরা আমার মিয়াজিটা ইয়ে করেন, কিন্তু আমার বংশ পরম্পরায় আমরা মিয়াজি। আমাদের বাড়ি হলো, আমার আব্বার নাম মাস্টার আব্দুল ওয়াহাব, আমার নাম মোহাম্মদ ফখরুল ইসলাম। আমার কার্ডে বা ইয়াতে ফখরুল ইসলাম মিয়াজি। আমি মাস্টার্স করেছি ঢাকা কলেজ থেকে, ডিগ্রি পাস করছি কুমিল্লা থেকে। আর এরপরে তখন 96-97 দেশের অবস্থা আপনারা জানেন কি অবস্থা। ইচ্ছা ছিল বাংলাদেশে একটা ভালো চাকরি করব, কিন্তু সেটা হয় নাই। আল্লাহর ইচ্ছা ছিল। দীর্ঘদিন প্রবাস ছিলাম। প্রবাস থেকে আসার পরে ফেনীতে একটা হসপিটালের সাথে জড়িত আছি, কসমোপলিটন হসপিটাল, নাম শুনছি। ওটার ব্যবস্থা করা পরিচয় পায় না। সাথে একটা ঠিকাদারি প্রতিষ্ঠান আছে, ওটার সাথে জড়িত আছি। আর ফেনীতে আমিরুল মিনাত মাদ্রাসা যে শাখাটা আছে, ওটার ভাইস চেয়ারম্যান। এবং সাথে সাথে বাংলাদেশ জামাত ইসলামী বাণিজ্যিক যে সংগঠন IBWF, এটাকে বলে বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এটার ফেনী শহর শাখা সেক্রেটারি। এটা হলো আমার সংক্ষিপ্ত পরিচয়। এই পরিচয়ে আমি বলছিলাম, আমি মাস্টার্স করেছি ঢাকা কলেজ থেকে, ডিগ্রি করছি কুমিল্লা থেকে, ইন্টারমিডিয়েট সোমনি কলেজ থেকে, আর মেট্রিক সাতপুরা হাই স্কুল। তো এই হলো আমার বোনের জামাই হলো চন্দ্রদেবীর ইব্রাহিম মাস্টার, অনেকে চিনেন, ইব্রাহিম মাস্টারকে চিনেন, ইদ্রিস পণ্ডিত বাড়ি, ইদ্রিস পণ্ডিত বাড়ি হলো আমার মামাদের বাড়ি। তো এ হলো আমার পরিচয়। আমরা 4 ভাই বোন। 4 ভাইতে আমি মেজো, আমার বড় ভাই আমেরিকা, আমি ব্যবসা করি। আমার ইমিডিয়েট ছোট আছে ইউরোপে, একদম ছোট করে ব্যাংকে চাকরি করে। আর আমার বাগিনা ডাক্তার, আমার ডাক্তার একজন ইঞ্জিনিয়ার। আলহামদুলিল্লাহ, এই কথাগুলো এই জন্য বলতেছি, ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনের জন্য আপনাদের ইউনিয়নের সবচেয়ে কম যোগ্য যে ব্যক্তিটা, সবচেয়ে যোগ্যতার দিক থেকে সবচেয়ে নিচু যে ব্যক্তিটা, সেটা হলো আপনি। ইউনিয়নের ভার নেওয়ার জন্য যোগ্যতা যে দরকার আছে না, সবচেয়ে কম যোগ্য লোকটা হলো আমি জানি না আমাদের আমির সাহেবেরা ইউনিয়নের জনশক্তি উপজেলার নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ আমাকে কেন এই ব্যাপারে চয়েস করছেন। আমি অনেক ভালো ভালো আমাদের নেতৃবৃন্দ ছিলেন যারা যোগ্য ছিলেন, কিন্তু যখন দায়িত্ব এসেছে, বা এটা একটা দায়িত্ব, এটা আমি চাইনি নেই আমার প্রতি, জেলা উপজেলা এবং ইউনিয়ন বলছে যে ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আপনি দায়িত্বপ্রাপ্ত, আপনি চেয়ারম্যানে ভোট করবেন। সংগঠন এবং এলাকার জনশক্তির জনগণের পক্ষ থেকে, সাধারণ জনগণের পক্ষ থেকে আপনি মনোনীত। তাহলে এটা আমার উপর একটা দায়িত্ব আসছে। কি আসছে? আপনাদের উপর আপনাদের এক ভোট, আমারও এক ভোট। আমার কি ভোট কি 10টা?
আপনার যে এক ভোট আমারও এক ভোট। এখন আপনারা যদি মনে করেন এই দায়িত্ব বা গ্রহণ করার শক্তি আল্লাহ আমাকে দেয়, এই জন্য আপনারা দোয়া করতে হবে না? এক। দ্বিতীয় হলো দোয়ার সাথে সাথে শুধু আপনারা আমাদের চাষিরা, আমাদের খালারা, মায়েরা যারা বাড়িতে আছে, দাদিরা, সবার কাছে আমার সালাম পৌঁছাবে। পারবেন না? ইনশাল্লাহ আমার সালামটা আজকেই পৌঁছাবে বলে এক তরুণ যুবক ইউনিয়ন জামাত ইসলাম এবং এলাকার জনশক্তি নিয়ে ওনাকে চেয়ারম্যান চিন্তা করতেছে। আল্লাহ যদি যেন ওনাকে সুস্থ রাখে, হায়াত দেয়, তবে ওনার জন্য দোয়া করবে, আমার পরিচয়টা দেবে। এই জন্য মাসাসির কাছে দোয়া দেবেন যে ওনারা যেন কথায় কথায়, মহিলাদের তো কথা হয়, আত্মীয় স্বজন, বেআইন, চাষিদের কথা হয় না, সেখানে যেন এই কথাটা আলোচনা করতে পারে। এই জন্য প্রথম কথা হলো আপনারা আমাকে ভালোভাবে চিনবেন, জানবেন, আমার সম্পর্কে জেনে নেবেন। জেনে নিলে কথা বলতে সুবিধা হবে। দ্বিতীয় হলো আমার মাছাসির কাছে আমার সালাম পৌঁছাবেন, আমার পরিচয়টা পৌঁছাবেন। এটা তো পারবেন। এরপরে হলো আমি যে কথাটা বলতে চাই, আমাদের 7 নং ওয়ার্ড, 7 নং ওয়ার্ডে এত জনশক্তি আজকে পাবো এটা আমি কল্পনা করি না। আলহামদুলিল্লাহ, একটা মেম্বার বানানোর জন্য, একটা চেয়ারম্যান বানানোর জন্য, মানে একটা ওয়ার্ডে যে আপনারা যদি সিদ্ধান্ত নেন, আপনারা যদি সিদ্ধান্ত নেন যে আমাদের ওয়ার্ডে মেম্বার আমরা বানাবো, যেই বা হোক মেম্বার প্রার্থী যেই, আর আমাদের ওয়ার্ডে চেয়ারম্যানের ভোট সবচেয়ে বেশি আমরা দেবো এবং পেতেই হবে। আপনারা যদি এই লোকগুলো সিদ্ধান্ত নেন, এটাই যথেষ্ট আমি মনে করি। আল্লাহর পক্ষ থেকে এটাই যথেষ্ট। কেন এই কথাটা বলছি আমি আপনাকে বলি, আপনারা এখানে প্রায় 40 থেকে 50 জন লোক আছে। আপনারা শুধু কি 40-50 জন, আপনাদের এই 40-50 জনের স্ত্রী আছে না, মেয়ে আছে না, ছেলে আছে না, ছেলের বউ আছে না, আত্মীয় স্বজন আছে না। আপনারা যদি ভোটের দিন বলেন যে ভোটের দিন রোজা রাখছি আজকে, আর বাড়িতে পানি খাওয়ার জন্য যাবো না, রেজাল্ট নিয়ে বাড়ি যাবো, এটা যদি এখন থেকে বলেন, এখন থেকে যদি কাজ করেন, আস্তে আস্তে পরিকল্পনা করে আস্তে আস্তে, তাহলে একদিনে আপনাদের যে উদ্দেশ্য সেই লক্ষ্যে পৌঁছা খুবই সহজ হয়ে যাবে। এই জন্য আমি প্রথম যে কথাটা বলতেছি, সংগঠন যাকে মেম্বার করার চিন্তা করতেছে, মেম্বার প্রার্থী যাকে দিয়েছে, তাকে বেশি পরিশ্রম করতে হবে, ওনার সাথে আপনাদের পরিকল্পনা করতে হবে। আমি সব এই পর্যন্ত যে কয়টা মিটিংয়ে গেছি, প্রথম কথা বলছি আমাদের প্রবাসী ভাইদের জন্য। এই জন্য বলতেছি, আমি প্রবাসে ছিলাম 16 বছর, 1-2 বছর। আমি জানি একটা প্রবাসী প্রথমে প্রবাস যাওয়ার পরে সে কি অসহায় যে অবস্থার পরে, ইল্লে মার্শাল্লাহ তার ভাই আছে, ভাইয়ের কাছে যায়, অথবা মামু আছে, মামুর কাছে যায়। এই দুই ব্যক্তি ছাড়া যেই নতুন গেছে সে মনে হয় যেন পৃথিবীতে আল্লাহর কাছ থেকে ওখানে নতুন পড়ছে। তার চারিদিক অন্ধকার আর অন্ধকার। কেন জানেন? প্রথম কথা হলো যে আরবি জানে না অথবা যে ইংরেজি জানে না, প্রথম কথা সে বোবা না। দ্বিতীয় কথা হলো আমি একটা নতুন জায়গায় গেছি, আমি কিছুই চিনি না, আমি অন্ধ। যদিও রাস্তাঘাট আছে, গাড়ি ঘোড়া আছে, কিন্তু আমি কিছুই চিনি না। তাহলে আমি অন্ধ, বোবা। এই একটা লোক তার মা বাপের কোল থেকে আদরের সন্তান, সে মা বাপের খুব আদরের সন্তান ছিল না? এই আদরের সন্তান যখন বিদেশ গেছে, সেখানে যায় সে অন্ধ, বোবা। কেন? সে কথাও জানে না, কিছু চিনিও না। এই অসহায় অবস্থা থেকে আস্তে আস্তে তিলে তিলে ভাই কিছু পরিশ্রম, আর দেশের মরুভূমির গরম, এই এখনকার গরম 50 ডিগ্রি পর্যন্ত পড়ে। আমি নিজে দেখছি। ঠিক সন্ধ্যার পরে মানুষ যখন 2-1 জন বাজার করার জন্য আমার মনে হয় আগুনের, সন্ধ্যার পরের কথা বলতেছে, চারদিক থেকে আগুনে যেন তাকে ঘিরে ধরছে। এই পরিস্থিতিতে সে মাস শেষে কেউ যদি 1500 রিয়াল বেতনে চাকরি করে, তার থাকা খাওয়া যদি 500 রিয়াল চলে যায়, আর 1000 রিয়াল থেকে বন্ধু বান্ধব ওই মেসে যাদের সাথে থাকে তাদের থেকে হাওলাত করে, কিরকম যে এই মাসে আমি পাঠাই, তোমরা আমারে দাও, আগামী মাসে তুমি পাঠাবে, আমার অংশ তোমার দেবো। আমরা এভাবে করছি। শুধু কার জন্য? এখানকার মা বাপের জন্য, সংসারের জন্য, বন্ধু বান্ধবের জন্য, এলাকাবাসীর জন্য, মা বাপের জন্য। বিশ্বাস করবেন, কোনো প্রবাসী মাস শেষে তার টার্গেট থাকে যে আজ এই মাসে বেতন পাইছি 1000 রিয়াল, হাওলাত করুন 1000 রিয়াল করে বাড়ি 2000 রিয়াল। আর এলাকার মানুষেরা মনে করে হাতে বিদেশ খালি টাকায় পাঠান। আসলে ভাই এটা তার ঘামকে, তার রক্তকে ঘাম করি পড়ি ওই টাকাটা পায়। এই প্রবাসীরা যখন কোনো কারণে
কফিলের কারণে বা পুলিশে ধরা খায় অথবা কোনো কারণে খালি হাতে দেশে ফিরে, তার চারিদিক আবার অন্ধকার, কিছুই নেই। কিলে টাকা যেটা পাঠাইছে এটা তো তার খরচ করে রেখেছে, মা বাবা আত্মীয় স্বজন ঈদ চান সব মজকুরি খরচ করে ফেলছে, তার জন্য সে কিছুই রাখে না। এখন বলতে পারেন তাহলে যারা ইল্লে মাশাআল্লাহ ব্যবসা করে সেটা কত 1000 জনে একজন, 1 লাখ জনে একজন, তারা হয়তো অনেক কিছু করে বাড়ি গাড়ি, কিন্তু বেশিরভাগ তো শ্রমিক। এই জন্য বলছি আপনাদের প্রবাসী সন্তানদের জন্য দোয়া করবেন, প্রবাসীদের কাছে আমার সালাম পৌঁছে দেন। আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি, আপনাদের এই অঞ্চলের অনেক প্রবাসী ভাইয়েরা ফেসবুকে দেখে, গ্রুপগুলোতে দেখে আমাকে ফোন দিচ্ছে, মেসেঞ্জারে ফোন দেয়, তাদের কাছে ডাইরেক্ট নাম্বার আছে, ফোন দেয়, ফোন দিয়ে বলতেছে ভাই আমাদের বহুদিনের একটা মনের জীবিত একটা স্বপ্ন, আপনার মতো একদম প্রবাসীকে আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান ঘোষণা করছে, এই জন্য আমরা শুক্রিয়া ভাই, আমরা আমাদের ফ্যামিলিকে বলবো আপনার পাশে থাকার জন্য। আপনাদের অসংখ্য ওয়ার্ডের লোকেরা তো আপনারাও আপনাদের সন্তানদের কাছে এই সালাম পৌঁছাবেন, দোয়া করতে বলবেন। সাথে সাথে আমি আজকে আপনাদের ওয়ার্ডের সুখ দুঃখ এটা নিয়ে কোনো কথা বলবো না। কেন বলবো না জানেন? আজকে তো প্রথম পরিচিত হয়ে আসছে, আজকে শুধু আপনাদের সাথে শক্তভাবে পরিচয় হয়ে যাব। আমার প্রত্যেকটা মুরব্বী, প্রত্যেকটা বাবা দান, প্রত্যেকটা চাচা দান, প্রত্যেকটা ভাই আমাকে ভালোভাবে চিনবেন, এই জন্য যেন আমি রাস্তাঘাটে একা একা আসলে যেন আপনাদের সহযোগিতা পাই। আমি তো সবসময় এভাবে মিটিং আসবো, আমার মন চাইছে আমি যে কোনো একটা মসজিদে নামাজ পড়বো, সালাম বিনিময় করবো, সেখানে আপনাদের সহযোগিতা লাগবে তো। শুক্রবারে আর কি বারে? মঙ্গলবার, শুক্রবারে আমি বাজারে আসলাম, তাহলে আপনারা আমাকে আমি সালাম দিলে সালাম নেওয়া লাগবে না? এটা চিনের জন্য আজকে আসছি। আজকে আসলে সুখ দুঃখ ভাগাভাগি হবে। আর এই অঞ্চলের বেশিরভাগ মানুষের কষ্ট কি সেটা তো আমি এলাকার মানুষ, আমি জানি তো, জানি, অবশ্যই জানি। সে বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করবো, সেগুলো নিয়ে কথা বলবো, সেগুলো সমাধান করার জন্য চেষ্টা করবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করবো, নিজের যতটুকু সামর্থ্য আছে। আর একটা কথা বলি, ইউনিয়ন চেয়ারম্যান হয়ে ইউনিয়ন চেয়ারম্যান দিয়ে নিজে অনেক কিছু করবো এই আশা আমার একটুও নাই। কেননা জানি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এখনো ভালো লাগছে, আল্লাহ শুকরিয়া। আমার আব্বা আমার দাদা যা রাখি গেছে, নিজের চেষ্টা যা করেছি, আমার বাইরা যা যে অবস্থানে আছি আমি ভালো আছি। আমার তো ইউনিয়ন চেয়ারম্যান হয়ে পুরোপুরি হওয়ার দরকার নেই, আল্লাহ আমাকে এখন ভালো। কিন্তু আমার একটা ইচ্ছা ওয়াদা আছে, এই পরিষদের 79 থেকে প্রায় 100টি বিভাগে সরকার থেকে সেবা খাতে বরাদ্দ আছে, এটা কি আপনারা জানেন? প্রথম বদলে এই খাতগুলো আপনাদেরকে আমরা পরিচিত করাবো আপনাদের সাথে। 79 থেকে 100 খাত, আপনারা তো 500টা জানেন, কাদিকা ও বৃদ্ধ এগুলো 500টা জানেন, কিন্তু 79 থেকে 100টা খাতে বরাদ্দ আসে। এই বিষয়গুলো আগে আপনারা পরিচিত হবে, এই বিষয়গুলো পরিচিত হবে। বাকি আস্তে আস্তে আপনাদের সাথে আমাদের কথা হবে, আপনাদের সমস্যা আমাদের সমস্যা উভয় সমাধান করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই কথা বলে আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করছি, মনে কষ্ট নিছেন? আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমাকে সুস্থ করুন, আপনাদেরকে সবার জন্য দোয়া করে সুস্থ রাখেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা ইচ্ছা ওয়াদা আছে, এই পরিষদের 79 থেকে প্রায় 100টি বিভাগে সরকার থেকে সেবা খাতে বরাদ্দ আছে, এটাকে আপনারা জানেন? প্রথম বদলে এই খাতগুলো আপনাদেরকে আমরা পরিচিত করাবো আপনাদের সাথে। 79 থেকে 100 খাত, আপনারা তো 500টা জানেন, কাদিকা ও বৃদ্ধ এগুলো 500টা জানেন, কিন্তু 79 থেকে 100টা খাতে বরাদ্দ আছে। এই বিষয়গুলো আগে আপনারা পরিচিত হবে, এই বিষয়গুলো পরিচিত হবে। বাকি আস্তে আস্তে আপনাদের সাথে আমাদের কথা হবে, আপনাদের সমস্যা আমাদের সমস্যা উভয় সমাধান করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই কথা বলে আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করছি, মনে কষ্ট নিছেন? আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমাকে সুস্থ করুন, আপনাদের সবাই জন্য দোয়া করে সুস্থ রাখেন। ওয়া তৌফিক